ফ্রান্সের ২৬ জনের বিশ্বকাপের স্কোয়াড আপনি এরই মধ্যে পেয়ে গেছেন, সেটা এতক্ষণে হয়তো আপনার মুখস্থ হয়ে গেছে। কিন্তু দিদিয়ের দেশর এই ২৬ জনের স্কোয়াডে মিসিং কি কেউ আছে? এই দলটা কত দূর যাবে বিশ্বকাপে? অনেকের মতেই এরাই সবচেয়ে বড় ফেভারিট এইবারের বিশ্বকাপের। কিন্তু কেন তাদেরকে ফেভারিট বলা হচ্ছে? কিন্তু ফ্রান্স কি আসলে সেই তকমাটা ধরে রাখতে পারবে? ফ্রান্সের কি কোনো জায়গায় দুশ্চিন্তার কিছু আছে? আপনি যদি স্পেশালি স্কোয়াড দেখেন ফ্রান্সের, তাহলে আপনি সম্ভবত এই ধারণাটা পুরোপুরি উড়িয়ে দেবেন। তাদের যেসব ফরওয়ার্ডস আছে, তারপরে ফ্রান্সের আরেকটা বিশ্বকাপ জিততে পারার কথা। মানে গত দুটো বিশ্বকাপের পারফরমেন্সই দেখুন না। দিদিয়ের দেশও প্রথমবার ২০১৪ বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন, পটেনশিয়াল চ্যাম্পিয়ন জার্মানির কাছে তারা হারলো, 18 বিশ্বকাপে তারা জিতলো, 22 বিশ্বকাপে তারা জেতা থেকে অল্প দূরে ছিল। সেই ফ্রান্স এইবার আরো একবার বিশ্বকাপে যাচ্ছে এবং তারা ফেভারিট হয়ে যাচ্ছে, হট ফেভারিট। অনেকের মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে সবচেয়ে বড় ফেভারিটটা এই ফ্রান্স। চলুন আমরা ফ্রান্সের স্কোয়াডটা দেখি। ফ্রান্সের স্কোয়াডটা দেখার আগে দিদিয়ের দেশও আসলে কি বলছেন সেটাও আমাদের বোঝা দরকার। তিনি বলছেন যে এটা নট নেসেসারিলি ২৬ জন সেরা ফ্রেঞ্চ ফুটবলারের লিস্ট। তিনি বলছেন রাদার তার কাছে মনে হয়েছে কম্বিনেশন ঠিক করার জন্য তার এই ফুটবলারদেরকে দরকার ছিল। It's a squad, not necessarily the 26 best players. It's about balance and how the team comes together. এই যে টিমটাকে কামস টুগেদারের কথা বলছেন দিদিয়ের দেশও, এই জায়গাতেই আসলে দিদিয়ের দেশের সবচেয়ে বড় ম্যাজিক। তার কাছে সুপারস্টার ২০১৪ সালেও ছিল, 18তেও ছিল, 22এও ছিল। ফ্রান্সের যে ফুটবলিং সিস্টেম, সেখান থেকে প্রতি বছর এইরকম ঝাঁকে ঝাঁকে ফুটবলার বের হয় এবং যে ফুটবলাররা ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছে। মানে এই যে ২৬ জনের স্কোয়াড দিদিয়ের দেশও ডেকেছেন, তার ভেতরে ৯ জন ফুটবলারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন। এত বেশি সংখ্যক প্লেয়ার কোনো একটা নির্দিষ্ট দেশ থেকে আর কোনো দেশের নাই। এখানে আপনি বুঝতে পারছেন যে ফ্রান্সের আসলে শক্তি কতখানি। তাই তিনি বলছেন, বা দিদিয়ের দেশের জোর হচ্ছে গেম ম্যানেজমেন্টের উপরে, প্লেয়ার ম্যানেজমেন্টের উপরে, রাদার দ্যান ট্যাকটিক্যাল অনেক বেশি কলা কৌশলের থেকে। তো সেই দিদিয়ের দেশও যে গোলকিপারদের ডেকেছেন দলে ৩ জন, তার ভেতরে খুব অনুমিতভাবে চমক নাই, কিন্তু চমক আবার আছেও। মানে মাইক ম্যানিও এইবার এসি মিলানে যে একটা মৌসুম কাটিয়েছেন, সেটা এসি মিলানের জন্য ভালো না হলেও মাইক ম্যানিওর জন্য খুবই ভালো। তার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে এটা। রবিন রিসের এই জায়গায় একটা চমক আছে, তরুণ লসের গোলকিপারকে তিনি দলে ডেকেছেন। আর এই সাম্বা, যিনি ২০১৪ সালে ফ্রেঞ্চ নাগরিকত্ব নিয়েছিলেন এবং তারপর তিনিও বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এই ৩ জনের কারোরই বিশ্বকাপের অভিজ্ঞতা নাই, কিন্তু এটা বড় কোনো ফ্যাক্টর হিসেবে দেখার কোনো কারণ নাই। কারণ এর আগ পর্যন্ত ফ্রান্সের গোলবারের নিচে উগো লরিস অনেক লম্বা সময় ধরে সার্ভ করে গেছেন। সেকেন্ড চয়েস গোলকিপার যারা ছিলেন, তারা ওইখানে আর এইবার স্কোয়াডে জায়গা পান নাই। রাদার একেবারে ফ্রেশ সেটআপ নিয়ে ফ্রান্স কোচ যাচ্ছেন বিশ্বকাপে। মানে শাভিলিয়ারকে রাখার একটা